রামকৃষ্ণদেবের স্মৃতি বিজড়িত প্রায় ৩৫০ বছরের প্রাচীন ভদ্র জমিদার বাড়ির দুর্গাপুজো। বাঁকুড়ার প্রাচীন দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম কুতুলপুরের ভদ্র বাড়ির দুর্গাপুজো। কালের নিয়মে এককালের বিখ্যাত জমিদারি আজ আর নেই। জৌলুস সারিয়েছে জমিদার বাড়ির সেই দুর্গাপুজো, কিন্তু এই পুজোকে ঘিরে এলাকার মানুষকে আজও তাড়া করে বেড়ায় অদ্ভুত এক নস্টালজিয়া। কোতুলপুরের ভদ্র পরিবারের এককালের মূল ব্যবসা ছিল লবণের আমদানি রপ্তানি। জনশ্রুতি, এই ভদ্ররা মনসা মঙ্গল খ্যাত চাঁদ সওদাগরের প্রকৃত উত্তরপুরুষ। মনসা মঙ্গলের বিভিন্ন উপাখ্যানে বর্ণিত ব্যবসার মতো সুদূর অতীতে এই ভদ্র পরিবারের লোকজনেরাও ৭ সাগর আর ১৩ নদীতে ডিঙা ভাসিয়ে ব্যবসা করতে যেত দূর দূরান্তের দেশে। লবণ ব্যবসায় ফুলে ফেঁপে ওঠা ভদ্র পরিবার আজ থেকে প্রায় ৩৫০ বছর আগে তৎকালীন বর্ধমানের মহারাজ উদয়চাঁদ মহাতাপের কাছ থেকে কোতুলপুর লাগোয়া উর্বর ১৭টি তালুকের জমিদারি স্বত্ব কিনে নেয়। একদিকে রমরমিয়ে চলা লবণ ব্যবসা, অন্যদিকে জমিদারির বিপুল আয়ে কোতুলপুরে তৈরি হয় জমিদারের বিরাট এস্টেট। জমিদারি পত্তনের পাশাপাশি শুরু হয় দেবী দুর্গার আরাধনা। ৭ মহলা জমিদার বাড়ির উঠোনে তৈরি হয় দুর্গা মণ্ডপ। পরবর্তীকালে ভদ্র পরিবার দুটি ভাগে ভাগ হয়ে যায় পুজো। দুই ভদ্র পরিবারে সমান তালে শুরু হয় দুর্গার আরাধনা। একসময় ভদ্র পরিবারের পুজোর জাঁকজমক এতটাই ছিল যে অচিরেই ভদ্রবাড়ির পুজোর খ্যাতি ছড়িয়ে পড়ে দূর দূরান্তে। পুজোর সময় পুতুল খেলা, রামলীলা পাঠ, যাত্রাপালা সব মিলিয়ে জমিদার বাড়ি গম গম করত। ১৮৮০ সালের ১০ই অক্টোবর সপ্তমীর সকালে কামারপুকুর থেকে বিষ্ণুপুর যাওয়ার পথে রামকৃষ্ণ পরমহংসদেব পুজো দেখতে ঢুকে পড়েছিলেন কোতুলপুরের এই ভদ্র বাড়িতে। জমিদারি প্রথা বিলোপের সাথে সাথে ভদ্রবাড়ির কোষাগারে টান পড়তে শুরু করে। সময়ের নিয়মে এবং সংস্কারের অভাবে পলেস্ত্রা খসে গিয়ে এখন বেরিয়ে পড়েছে ৭ মহলা বাড়ির ইটের পাঁজর। বহু মন্দির প্রায় ধ্বংস, তবু অতীতের ঐশ্বর্যের স্মৃতি হিসেবে এখনো দাঁড়িয়ে রয়েছে জমিদার বাড়ির একাংশ। শ্রীধর জিউ মন্দির, গিরি গোবর্ধন মন্দির, রাসমঞ্চ আর দুর্গা মণ্ডপ। আজও দুর্গা মণ্ডপে পুজো এলেই নস্টালজিয়ায় আচ্ছন্ন হয়ে হাজারো মানুষ ভিড় করেন পুজো দেখতে। ইতিমধ্যেই ভদ্র পরিবারের পক্ষ থেকে বেশ কয়েকটি মন্দিরকে নতুনভাবে সংস্কার করা হয়েছে। বলতে গেলে ভদ্র পরিবারের ইতিহাসটা অনেক দীর্ঘ। ১৭০০ খ্রিস্টাব্দের শেষের দিকে আমাদের পূর্বপুরুষ কানুমোহন ভদ্র তিনি প্রথম এই কোতুলপুর গ্রামে এসে তিনি বসতি স্থাপন করে। আমরা জাতিতে গন্ধবণিক, আমাদের জাত ব্যবসার যে সমস্ত আপনারা অনেকেই জানেন, এই সরষা, তিল, লবণ এই সব যে সমস্ত প্রোডাক্টগুলো আছে, এই ব্যবসা শুরু করার পর আস্তে আস্তে ব্যবসায় আর্থিক প্রভূত উন্নতি সাধন করে। তারপর এখানে জায়গা জমি টমি ক্রয় করে এখানে একটা পত্তনি করে। আস্তে আস্তে মৌজা কিছু ক্রয় টয় করার পর তৎকালীন যে বর্ধমানের রাজা ছিলেন তার অন্তর্ভুক্ত আমাদের এই জমিদারটা হয়। ১৯৬২ সালে যখন জমিদার প্রথা উচ্ছেদ হয়ে যায়, মাননীয় সরকার বাহাদুর সেই আমাদের যে প্রপার্টিস অধিকাংশই তারা ক্রোক করে। যেটুকু রেসিডুয়াল প্রপার্টি পড়ে আছে, অবশিষ্ট প্রপার্টি বা সম্পত্তি পড়ে আছে, সেখানকার উদ্বৃত্ত আয় বা ফসল থেকে আমরা এই বর্তমান দিনে এইটাকে একটা ট্রাস্টি বোর্ড আমরা তৈরি করেছি। সেই ট্রাস্টির মাধ্যমে আমরা এটাকে এখন পরিচালনা করি। পুজোর 4টে দিন আমাদের পরিবারভুক্ত যে সমস্ত সদস্যরা তার বাইরে আছে সকলে একত্রিত হই। ওই 4টে দিন একই জায়গায় আমরা খাওয়া দাওয়া করি, আনন্দ উপভোগ করি এবং মায়ের পূজা পার্বণ আমরা করি। ১৭৮২ সালে এই দুর্গা মন্দির প্রথম সূচনা হয়েছিল। ওই বছরই যুগাবতার শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব স্বয়ং এসে এই মন্দিরে দাঁড়িয়ে উনি সপ্তমীর আরতি দর্শন করেছিলেন। সেই হিসেবে আমরা এই ভদ্রবাড়ির পরিবর্গ এবং কতুলপুরবাসী আমরা ধন্য। আজও কৃতজ্ঞ চিত্তে শ্রদ্ধার সঙ্গে সেই ঘটনা আমরা স্মরণ করি এবং অন্যকে শোনাই। পুজোর 5টা দিন খুব আনন্দ সহকারে কাটে। পরিবারের সবাই এবং আমাদের সবাই সপরিবারই আসি এবং পাশাপাশি সবাই উৎসাহিত হয়ে আসে। সবাই পুজো দেখতে আসে, সবাই পুজো থাকে। আমরা মন্দিরেই থাকি। আমাদের প্রতিপদের পরের দিনে, মহালয়ার পরের দিনে প্রতিপদের ঘট ওঠে।
সেই দিন থেকেই পূজার শুভারম্ভ। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পুজো হয়। এই পুজোর ভদ্রবাড়ির পুজো কি বিশেষত্ব আছে? সিঁদুর খেলা বা অন্য কিছু এই বিশেষত্ব কিছু আছে? হ্যাঁ, দশমীতে মায়ের হয়, সিঁদুর খেলা হয় এবং মায়ের বলে ওটাকে বরণ বরণ করে তারপরে সিঁদুর খেলা হয়। মহিলাদের ভূমিকা কি রয়েছে এই পুজো উপলক্ষে? আপনারা কিভাবে মানে এই পুজোয় অংশগ্রহণ করেন? এই পুজোয় আমরা তো সবসময় থাকি মন্দিরেই, বেশি মানে সবসময় আসি, মন্দিরেই থাকি, মন্দিরে পুজোর কাজকর্ম করি এবং মন্দিরে সমস্ত দিনই কেটে যায়। সারাদিন ওই মন্দিরে কাজকর্ম, মন্দিরে থাকা, মন্দিরে পুজো, সন্ধ্যের সময় আবার আরতি, মন্দিরে সবসময় থাকি এবং খুব আনন্দ সহকারে পুজো হয়। খুব আনন্দ হয় সবার পুজোতে। আপনার নাম? দীপিকা ভট্ট।